আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.3 আজকে কিন্তু আমাদের পর্ব নাম্বার হচ্ছে 5। এই 5 নাম্বার পর্বে সরল করো 21 থেকে বাকি যে 3টা অঙ্ক বাকি আছে আজকের ক্লাসে আমরা শেষ করে দিব। অর্থাৎ সরল করো যে অঙ্কগুলো আছে আজকে কিন্তু 3টা অঙ্ক করলে কিন্তু সরল করো সমাধানগুলো শেষ হবে। 22 নাম্বার থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলো আমরা সমাধান করেছি, কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়, নিয়মগুলো কি কি, এগুলো কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিবা। তো দেখো 22 নাম্বারের মধ্যে কি আছে, 20 মাইনাস তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 6a প্লাস 3b প্রথম বন্ধনী মাইনাস প্রথম বন্ধনী 5a মাইনাস 2b প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী প্লাস 6k তৃতীয় বন্ধনী। তো আমরা সাধারণত জানি সরল করো এরকম অঙ্কের মধ্যে যদি আগে বন্ধনী থাকে, আগে বন্ধনীর কাজটা কি করতে হয়, আগে করতে হয়। বন্ধনী 3 প্রকার, 3 প্রকারের মধ্যে সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী এই জায়গা কোন জায়গার মধ্যে আছে, এতটুকু হচ্ছে প্রথম বন্ধনী, আবার এই জায়গা পর্যন্ত কি প্রথম বন্ধনী। যেহেতু আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব, তার বাম পাশে যা থাকবে তা সেম ভাবে রেখে দিব। 20 মাইনাস তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী। এখন আমরা প্রথম বন্ধনীটা সমাধান করব। মনে রাখবা পদ যদি দুইটা থাকে, দুইটা তো আমরা ইকুয়েশন করব। একই রকম চলক যদি থাকে আমরা হিসাব করব। যদি একই রকম না থাকে আমরা সাধারণত জানি বন্ধনীগুলা কি করতে হয়, তুলে দিতে হয়। তাহলে এখানে আর যেহেতু ইকুয়েশন করা যায় না, সেই জন্য আমরা বন্ধনীটা তুলে দিব। এর আগের ক্লাসগুলো যারা দেখছো তারাই কিন্তু সহজে বুঝতে পারবা। তাহলে প্রথম বন্ধনী উঠে গেলে থাকবে কি 6a প্লাস কি 3b। যেহেতু এই জায়গার মধ্যেও প্রথম বন্ধনী আছে, এটা ইকুয়েশন করা যায় না। একটা হচ্ছে a, একটা হচ্ছে কি b, দুইটা দুই রকমের চলক, ইকুয়েশন করা যায় না, আমরা বন্ধনী তুলে দেই। 5a ছিল প্লাসে, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই 5a কি হয়ে যাবে, মাইনাসের হবে। কি হবে, মাইনাসের। 2b ছিল মাইনাসের, কিন্তু মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 2b হবে। তারপর কি আছে, দ্বিতীয় বন্ধনী প্লাস কি 6 তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তার আগে যা আছে আমরা এগুলা লিখে দিচ্ছি। দেখো তো তৃতীয় বন্ধনীর পর কি আছে, দ্বিতীয় বন্ধনী না। এখন আমরা দ্বিতীয় বন্ধনী যে করব, দেখবো এই জায়গার মধ্যে ইকুয়েশন করা যায় কিনা, বা চলক কয় রকমের আছে। দেখো এ আছে, এই জায়গার মধ্যে কি আছে, এ আছে। তাহলে দেখা যাচ্ছে এ চলকগুলো একরকম, এটা হিসাব করা যায়। আবার বি বি আছে, এই দুটো একই রকম কি করা যায়, ইকুয়েশন করা যায়, তাই না? যেহেতু চলক দুইটা দুই রকমের আছে, সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আবার কি করতে হবে, তৃতীয় বন্ধনীটা দিতে হবে। দ্বিতীয় বন্ধনী কি করতে হবে, দিতে হবে। কারণ এ একটা চলক, বি একটা চলক, উভয় দিকে কি করা যায়, ইকুয়েশন করা যায়। যেমন এ আর এ ইকুয়েশন করা যায়, বি আর বি কি করা যায়, ইকুয়েশন করা যায়। এ আর এ যদি আমরা ইকুয়েশন করি আবার এ আসবে, বি এ বি যদি ইকুয়েশন করি আবার কি আসবে, পি আসবে। তো আমরা দ্বিতীয় বন্ধনী পরে তুলতে হবে। লক্ষ্য রাখি 6a হচ্ছে প্লাসের, 5a হচ্ছে কি মাইনাসের। 6a থেকে 5a বাদ দিলে আরেকটা a কি থাকবে। 3b হচ্ছে প্লাসের, 2b হচ্ছে প্লাসের, তাহলে মোট প্লাসের কত হবে, 5b হবে। দ্বিতীয় বন্ধনী প্লাস 6 কি তৃতীয় বন্ধনী। এখন 20 মাইনাস, দেখো এখন কিন্তু আর ইকুয়েশন করা যায় না, দুইটা দুই রকমের চলক। এখন বন্ধনী তুলে দিব। তাহলে তৃতীয় বন্ধনী উঠে যাবে, a প্লাস 5b, তারপর প্লাস কি আছে 6 তৃতীয় বন্ধনী। তারপর হিসাবটা আমরা একটু লক্ষ্য রাখি। দেখো 20 জায়গা কি 20। এখন হচ্ছে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীর কাজটাতে আমরা করব, দেখবো আগে এই জায়গার মধ্যে ইকুয়েশন করা যায় কিনা, বা একই রকম আছে কিনা। যদি থাকে তাহলে আমরা ইকুয়েশন করব, আবার বন্ধনীটা দিব, তাই না? কিন্তু দেখা যাচ্ছে এখানে তিনটা তিন রকমের, একটা চলক এ, একটা চলক কি বি, আর একটা হচ্ছে কি চলক ছাড়া। যেহেতু তিনটা তিন রকমের হিসাব করা যায় না, সেই জন্য বন্ধনী কি হবে, উঠে যাবে। এর সামনে আছে প্লাস, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এটা কি হয়ে যাবে, মাইনাসে হবে, তাই না? প্লাসের আছে 5b, কিন্তু এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস
5b প্লাসে মাইনাসে কি হবে মাইনাস কি হবে 6 অঙ্ক কিন্তু শেষ এখন কাজ হচ্ছে 20 হচ্ছে প্লাসে আর 6 হচ্ছে কি মাইনাসে 20 থেকে যদি আমরা 6 বাদ দেই প্লাসের আরো কত থাকবে 14 কি থাকবে 14 এখানে আর বাকি থাকবে কি মাইনাস a মাইনাস কি 5b এগুলো এক একটা এক এক রকম ইকুয়েশন করা যায় না সেজন্য যেভাবে থাকবে সেম ভাবে রেখে দিতে হবে এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার আশা করি 22 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আসো 23 নাম্বার প্রশ্নের সমাধানটা 23 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালোভাবে দেখতে হবে কারণ এই জায়গার মধ্যে একটু ঝামেলা আছে ঝামেলাগুলো কি প্রত্যেকটার মধ্যে দেখা যাচ্ছে এখানে 2 এর পরে প্লাস নাই মাইনাস নাই তার মানে 2টা এই ব্র্যাকেটের সাথে কি আকারে আছে ইনটু আকারে এর আগে কিন্তু আমরা যতগুলা সরল অঙ্ক সমাধান করছি ইনটু ছিল না কিন্তু এখন আছে তো দেখো কিভাবে সমাধান করতে হবে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথম বন্ধনী এইটুকু না প্রথম বন্ধনী তাহলে এই পাশে যা আছে সবগুলা একই রকম থাকবে কোনো পরিবর্তন হবে না লক্ষ্য রাখি আচ্ছা আমাদের প্রথম বন্ধনী তুলতে হবে যদি ইকুয়েশন করা যায় আমরা তুলে দিব তো দেখো এখানে কিন্তু এ হচ্ছে আর বি হচ্ছে দুইটা কি দুই রকমের এটা কিন্তু ইকুয়েশন করা যায় না তাহলে আমাদের কাজকে বন্ধনীটা তুলে দিতে হবে তবে বন্ধনী তোলার আগে একটা জিনিস কিন্তু এখানে ভালোভাবে দেখতে হবে সেটা হচ্ছে এই বন্ধনীর সাথে কিন্তু দুইটা এখানে গুণ আকারে আছে কি আকারে আছে গুণ আকারে তার মানে এই দুই একবার 2 এর সাথে গুণ হবে 2 আবার কার সাথে গুণ হবে b এর সাথে যেহেতু সামনে একটা মাইনাস আছে মাইনাসের জন্য কিন্তু এই 2 এর আগে প্লাস আছে কি হবে মাইনাস হবে এখানে প্লাস আছে এটা কি হবে মাইনাস হবে আমরা গুণ করি 2 দ্বারা 2a কে গুণ 2 দুগুণে কত হবে 4 সাথে কি আছে a তাহলে যেহেতু প্লাসে মাইনাসে কি হবে মাইনাস না তাহলে কি হবে 4a আবার এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে গুণ করি 2 দ্বারা যদি আমরা b কে গুণ করি তাহলে কি হবে 2b কি হবে প্রথম বন্ধনী শেষ এখন দ্বিতীয় বন্ধনী তারপর কি তৃতীয় বন্ধনী এখন কাজ হচ্ছে আমাদের কি প্রথম বন্ধনীর কাজ কি না প্রথম বন্ধনীর কাজ শেষ এখন হচ্ছে আমাদের কি দ্বিতীয় বন্ধনী 3b + 3 আচ্ছা এখন যে দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যদি ইকুয়েশন করা যায় আমাদের বন্ধনী আবার দিতে হবে দেখো a আর a দুইটা একই রকম না চলো তাহলে ইকুয়েশন করা যায় সেজন্য আমাদের যে কাজটা করতে হবে আবার দ্বিতীয় বন্ধনীটা কি করতে হবে দিতে হবে একটা জিনিস খেয়াল করি 2a হচ্ছে প্লাসের 4a কি মাইনাসের বেশি মাইনাসের 4a থেকে প্লাসের 2a বাদ দিলে মাইনাসের আরো কি থাকবে 2a আর এখানে মাইনাস কি আছে 2b দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 15a + 2 তৃতীয় বন্ধনী 3b প্লাস লক্ষ্য রাখি আমরা প্লাসটা আমরা পড়ে দিই এখন তো আর ইকুয়েশন করা যায় না দুইটা কি দুই রকমের তাহলে এখন বন্ধনী তুলে দিব তবে বন্ধনীর সাথে এটা কি লাগানো আছে 3 কিন্তু ব্র্যাকেটের সাথে গুণ 3 দ্বারা একবার এইটাকে গুণ করতে হবে 3 দ্বারা আবার এইটাকে গুণ করতে হবে তাহলে গুণ করি 3 দ্বারা -2a কে গুণ আচ্ছা মাইনাসটা আমরা পড়ে দেখি মাইনাস বাদে আমরা গুণ করি 3 দুগুণে কত হবে 6 মানে 6 সাথে কি আছে a তাহলে কি দাঁড়ালো 6a সাথে যদি মাইনাস আছে সামনে কি আছে প্লাস প্লাসে মাইনাসে কি হবে -6a ওকে আবার এই 3 দ্বারা 2b কে গুণ করব তাহলে 3 দুগুণে কত হবে 6ই হবে কি হবে সাথে কি আছে b তাহলে কি দাঁড়ালো 6b সামনে মাইনাস আছে না আর ব্র্যাকেটের সামনে প্লাস প্লাসে মাইনাসে কি হবে -6b তাহলে আমাদের কাজ কি তৃতীয় বন্ধনী এখন আমাদের কাজ হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ করব এখানে যা আছে তাই থাকবে দেখো তো এখানে ইকুয়েশন করা যায় কিনা একই রকম চলো কাজ কিনা অবশ্যই আছে কি আছে b আর b আছে সেজন্য আমাদের তৃতীয় বন্ধনীটা আবার কি করতে হবে দিতে হবে লক্ষ্য রাখি 3টা b হচ্ছে প্লাসের 6টা b কি মাইনাসের যেটা বেশি থাকবে তার থেকে বাদ দিতে হয় তো মাইনাসের 6টা থেকে যদি আমি প্লাসের 3টা বাদ দিই মাইনাসের আরো কয়টা থাকবে 3টা b থাকবে আর এখানে -6 এর জায়গায় কি 6a সমান
15a। এখন লক্ষ্য রাখি দুইটা দুই রকমের চলক, এখন আমরা বন্ধনী কি করব, তুলে দিব। তবে দুই কিন্তু গুণাকারে আছে, এগুলোর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করি, 3 দুগুণে কত হবে 6, সাথে কি আছে বি, তাহলে কি দাঁড়ালো 6b মাইনাস এ প্লাস এ মাইনাস 6b। আবার গুণ করি 2 ধরে এইটাকে, 6 দুগুণে কত হবে 12, সাথে কি আছে এ, তাহলে কি দাঁড়ালো 12a। যেহেতু সামনে মাইনাস, ব্র্যাকেটের সামনে কি আছে প্লাস, প্লাস এ মাইনাস 12a। তো এখন একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু আবার ইকুয়েশন করা যায় যে 15টা এ হচ্ছে প্লাসের, 12টা এ কি মাইনাসের। প্লাসের বেশি নাকি মাইনাসের বেশি, প্লাসের। প্লাসের 15টা এ থেকে মাইনাসের 12টা এ বাদ দিলে প্লাসের আরো কয়টা এ থাকবে, 3টা। আর এখানে মাইনাস 6b জায়গায় কি 6b। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমরা চাইলে কিন্তু এই দুই পাশ থেকে আমরা 3 কমন নিতে পারি। কি কমন নিতে পারি, কমন নিলেও হবে, না নিলেও চলবে। এটাই অ্যান্সার। এখন আমরা আজকের ক্লাসের 24 নম্বর অঙ্কটা সমাধান করলেই শেষ। 24 নম্বরটা হচ্ছে তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী 8b মাইনাস 3 ইন্টু 2a মাইনাস 3 ইন্টু 2b প্লাস 5 মাইনাস 5 ইন্টু b মাইনাস 3, তারপর মাইনাস কি আছে 3b। তো প্রথম বন্ধনীর কাজ করতে হবে, দুই জায়গার মধ্যে প্রথম বন্ধনী আছে, এর আগে পিছে যা আছে আমরা রেখে দিই। লক্ষ্য রাখি এই যে বন্ধনীটা আছে দুইটা দুই রকমের না, তার মানে ইকুয়েশন করা যায় না, সেই জন্য আমরা বন্ধনী তুলে দিব। এই 3 কিন্তু বন্ধনীর সাথে গুণ, 3 দুগুণে কত হবে 6, সাথে কি আছে বি, তাহলে কি দাঁড়ালো 6b। 6b এটার সামনে প্লাস আছে আর ব্র্যাকেটের সামনে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিছি 6b। ওকে, আবার 3 দ্বারা কাকে গুণ 5 কে, 3 ফাঁসা কত হবে 15, প্লাস সামনে আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কত হবে 15, তারপর কি আছে মাইনাস। 5 দ্বারা এই বন্ধনীর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। 5 দ্বারা b কে গুণ করলে কি হবে 5b, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 3 ফাঁসা কত হবে 15, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর কি তৃতীয় বন্ধনী মাইনাস 3b। লক্ষ্য রাখি এই যে আমরা দ্বিতীয় বন্ধনী আছে দেখবো একই রকম চলক আছে কিনা, দেখো বি বি দুইটা কি একই রকম, তার মানে ইকুয়েশন যেহেতু করা যায়, আবার আমাদের কি করতে হবে বন্ধনীটা দিতে হবে। হিসাব করি এ আছে আর কি এ জাতীয় আছে নাই, তাহলে এর জায়গায় কি থাকবে 2 এর জায়গায় 2a। বি আছে মাইনাসের কয়টা 6টা, মাইনাসের বি কয়টা আছে 5টা, তাহলে টোটাল মাইনাসের বি কয়টা হয় 11টা, মাইনাস 11 কি হবে বি। এখানে প্লাসের আছে হচ্ছে 15, মাইনাসের কত আছে 15, তাহলে 15 থেকে 15 চলে গেলে থাকবে কি 0, নিলাম কি দ্বিতীয় বন্ধনী 0 দেওয়া লাগবে না, তারপর কি হবে তৃতীয় বন্ধনী মাইনাস কি 3b। এখন লক্ষ্য রাখি আবার এই বন্ধনী করতে হবে, তৃতীয় বন্ধনী 8b রেখে দিলাম। লক্ষ্য রাখি মাইনাসের জায়গায় কি মাইনাস, যেহেতু ইকুয়েশন করা যায় না, দুইটা দুই রকমের চলক, 3টা কিন্তু বন্ধনীর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে। 3 দ্বারা যদি আমরা 2a কে গুণ করি তাহলে কি হবে 6a, কি হবে 6a, মাইনাসে কি হবে প্লাস। আবার যদি 3 দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি 11b কে, তাহলে 3 11 কত 33, সাথে b আছে তাহলে 33b। তৃতীয় বন্ধনী দিলাম আর মাইনাস কি আছে 3b। এখন দেখো তো চলক একই রকম আছে কিনা, অবশ্যই আছে, বি আর কি বি আছে, যেহেতু ইকুয়েশন করা যায় আবার তৃতীয় বন্ধনী দিতে হবে। আচ্ছা প্লাসের হচ্ছে 8b, আবার প্লাসের আছে 33b, তাহলে প্লাসের মোট কত হয়, এখানে 33 আর 8 কত হয় 33 8 হচ্ছে 41, কি হয় তাহলে 41 বি, কিন্তু এগুলা কি চলকগুলা কি বি। এখানে মাইনাসের কি আছে 6a, তৃতীয় বন্ধনী মাইনাস কি 3b। এখন বন্ধনীটা আমরা উঠে যাবে, তাহলে 41b মাইনাস 6a, এখানে মাইনাস কি আছে 3b। আচ্ছা প্লাসের আছে 41টা বি, মাইনাসের কয়টা আছে 3টা বি। 41 থেকে যদি আমরা 3টা বি বাদ দিয়া দেই তাহলে আরো কয়টা থাকবে 38টি বি থাকবে। আর এখানে মাইনাসের কি আছে 6a, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার, আর কোনো কিছু করা যায় না।
তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে তোমাদের বইয়ের 25 নাম্বার থেকে শুরু করব। 25 নাম্বারে আছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এত 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 কি ভিতর স্থাপন করো, এগুলো আছে। 26 নাম্বার একটা আছে, 27 নাম্বারে কি আছে সৃজনশীল। এগুলো আমরা ধাপে ধাপে শেষ করব। তো আজকের মতন এই পর্যন্তই।